রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম পরোটা। তার জন্য এই যে মাশরুমটাকে আমি নিয়েছি। এখন মাশরুমটাকে আমি কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়ে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। মাশরুমটা কেটে নিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা লঙ্কা দিয়ে। আমি তো মাশরুমটা আজকে কেটে দেখালাম না। যদি আপনারা চান যে আমি মাশরুমটা কেটে দেখাতে হবে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে মাশরুম কাটাটা দেখিয়ে দেব। আর মাশরুমের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আজকে মাশরুম পরোটাটা করার জন্য তো এই মাশরুম বাটাটা নিয়েছি। এখানে নিয়েছি হিং আর নিয়েছি কালো জিরে। এখন আমি এই মাশরুমটা দিয়ে পুরটা তৈরি করে নেব। মাশরুমের পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, হিং, দিয়েছি মাশরুমের পেস্টটা, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। আর মাশরুমটাকে আমি পেস্ট করার সময় লবণ দিয়ে পেস্ট করেছিলাম, সেজন্য এখন আর লবণটা দিচ্ছি না। এটাকে মিডিয়ামে দিয়ে এটা একটু শুকিয়ে নেব। এটা একদমই অভিনব রান্না। আপনারা নিরামিষের দিনে বা পুজোর দিনে এটা আপনারা অনায়াসে বানিয়ে নিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে। মাশরুম পরোটাটা বানানোর জন্য আমি ডোটা তো তৈরি করে নেব। তার জন্য আমি অল্প পরিমাণে ময়দা আর অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর একটুখানি লবণ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তো দুজনের পরিমাণে বানাবো, আপনারা যে কয়জনের জন্য বানাবেন সেই অনুযায়ী আটা ময়দাটা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন তেলের সাথে জিরাটার সাথে লবণের সাথে ভালো মতো করে মেখে নেব। এটা আপনারা বাটার মাশরুম দিয়েও করতে পারেন, আবার এই পাতা আমি যে মাশরুমটা দিয়ে তৈরি করছি সেই মাশরুমটা দিয়েও করতে পারেন। দুটো খেতেই খুবই ভালো লাগে। আমি মাশরুমের পুরটা বানিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি এই পুরটা ময়দা আর আটার মধ্যে দিয়ে দেব। আমি আলাদা করে আর লেচি কেটে ওর মধ্যে নিয়ে ভরে করছি না। আমি এইভাবেই পরোটাটা মেখে নেব ডোটা। আমি ডোটা বানানোর জন্য আমি তো মাশরুমের পুরটা দিয়ে একভাবে ময়দা আটার সাথে মেখে নিলাম। এতে সময়ও কম লাগে আর চটজলদিও হয়ে যায়, খেতেও টেস্ট লাগে। আর আপনারা যদি চান তাহলে পুরটা দিয়ে লেচি কেটে পুরটা লেচির মধ্যে ভরেও ওইভাবেও করতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা করবেন। অফ ক্যামেরা আমি সমস্ত মাশরুম পরোটাগুলো বেলে নিয়েছি, কেননা শুধু ভিডিওটা লেন্দি হওয়ার জন্য আমি অফ ক্যামেরায় এগুলো বেলে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। আমি সেকেন্ডবারের জন্য আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি কিভাবে পরোটাটা তৈরি করি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে আমি কিভাবে অল্প তেলের মধ্যে পরোটাগুলো ভেজে নিই। আপনারা হয়তো জানেন যে কিভাবে অল্প তেলের মধ্যে তৈরি করা যায় পরোটা, তবুও আমি ভাবলাম আপনাদেরকে আমি একটু দেখাই কিভাবে আমি পরোটাগুলো ভেজে নিই অল্প তেলের মধ্যে। আমার এই পরোটাটা অল্প তেলে কীভাবে ভাজলাম যে সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। অল্প তেলের মধ্যে এটা একদমই তেল থাকে না, একদম স্টিকি ভাব থাকে না তেলে। খুব এখন তো সবাই হেলথ কনসাস, তেলটা কমই খেতে চায় সবাই, তাই জন্য আমি এইভাবেই করে আসছি পরোটাগুলো। আমি দিয়ে এই যে আমি অল্প অল্প তেল দিয়ে আমি একদম ভেজে নিচ্ছি। আপনারা পরোটাটা দেখলেই বুঝতে পারবেন যে একদমই তেল থাকে না, আর খেতেও খুব সুস্বাদু লাগে।
এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটু আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, গরম গরম ছোটো আলুর দমের সাথে খেতে অসাধারণ লাগছে খেতে।